আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ডান সাইডে যেই সোফা এরিয়াটা দেখছেন, এখানে আমরা কাজিনরা অথবা আমার ফ্রেন্ডরা আসলে আড্ডা দেওয়া হয়। প্লেসটা আমার বাসার মধ্যে একটা পছন্দের কর্নার। বেবিন এখানে চকলেট খাচ্ছিল। আমার বেবিনের কত সহজেই মুড সুইং হয় আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। ওকে কেক আর ফ্রুট সালাদ দিয়েছিলাম, দেখেন সে কেক খাওয়ার পরে ফ্রুট সালাদ দেখে ভালো মা তুমি খেয়ে দেখো খেয়ে দেখো। শুধুমাত্র বড়দেরই না, ছোটদেরও যে মুড সুইং হয় আমি দেখে পুরা শক যে আল্লাহ এভাবে কান্না করছে কেন, খাবে না দ্যাটস ওকে, বাট তাই বলে কান্না করবে। মাহামনির বাবা ওকে সি অফ করতে এসেছে এখানে, কজ উনি যেতে পারবে না বিজি থাকার কারণে। আমরা ওর ফুপির সঙ্গে বেড়াতে যাচ্ছিলাম। বেড়াতে যেয়ে ফার্স্টে আমরা রেস্টুরেন্টে সকালে নাস্তাটা করলাম, মানে অনেক সকালে আমরা বের হয়েছিলাম বাসা থেকে। তারপরে এই যে এখানে নাস্তার জন্য ওয়েট করছি। এখানে ওর একটা বেবি খালামণি ছিল, তার সঙ্গে ভালোই সময় কেটেছে ওর, সারাদিন ওর সঙ্গে ছিল মাশাআল্লাহ। এই যে নাস্তাতে দেখেন পণ্ডিত নিজে হাতে খাচ্ছে, সে শুধু নিজেই খাচ্ছে না আবার অন্যদেরকে খাইয়েও দিচ্ছে। আমাদের ব্রেকফাস্টে ছিল নান, পরোটা, গোশ ভুনা, ডাল, মিক্সড ভেজিটেবল এগুলো আর পুডিং। তো বেবিন আবার চা খেতে চাচ্ছিল, ওকে দিয়ে চা দেওয়া হয়েছিল। দেখেন সে চা খেয়ে মানে ব্রেকফাস্ট করে বেবিনের সঙ্গে হেঁটে হেঁটে বাসা আসলো, এসে আবার একসঙ্গে ক্যারাম বোর্ড খেলছে, লুডো খেলেছে, তারপরে এই যে বারান্দায় বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এটা বিকেলের নাস্তা দেওয়ার সময়। তো নাস্তা যখন দিবে তার আগে ওরা এখানে বসেছিল। দেখেন ওর ফুপির বারান্দাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বেবিদের বইয়ের প্রতি অনেক ইন্টারেস্ট থাকে, নিউ নিউ বই দেখতে তারা পছন্দ করে। প্রতিটা পেজ, ইচ অ্যান্ড এভরি পেজ তারা উল্টে দেখে অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করে। পারুক চায় না পারুক ভুলভাল ওয়ার্ড বলে, যেমন আমার বেবিনের তো সব কিছুই শুধু বি আর ডি, এ সি এগুলো সব অ্যালফাবেট থেকে মিসিং। আমার একটা অনুধাবন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তা হলো যে যত বেশি করে তার দোষও তত বেশি হয়। যেমন একটা প্যারেন্টসের যদি 3টা বাচ্চা থাকে, তার মধ্যে 2টা বাচ্চা প্যারেন্টসকে দেখে না, তাদের কিন্তু তেমন দোষ হবে না, বাট যে দেখে তার ভুল ত্রুটি হবে আর তারই দোষ বেশি হবে। রিলেটিভদের মধ্যে যে কখনো কাউকে ইনভাইট করে না, তার একটাই দোষ যে সে ইনভাইট করে না। আর যারা ইনভাইট করে তাদের বিভিন্ন প্রকার দোষ, যে রান্না ভালো ছিল না, এই খাওয়াটা টেস্ট ছিল না। সব কিছু যদি পরিপাটিও হয়, তখন আবার এই কথা শুনতে হয় যে এতগুলো রিলেটিভ গেল সবাইকে ড্রেস দিল না, বাড়িতে প্রথম আসলে নাকি ড্রেস দিতে হয়। যাই হোক, এগুলো আমি অনেকের কাছ থেকে শুনেছি, মানে এগুলো কথা বা এগুলো কনভারসেশন কানে এসেছে, এই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সো যে যত কম করবে, মানুষকে অ্যাভয়েড করবে, ততই তারা ভালো থাকে। আমার এটা মনে হয় যে হাই হ্যালো আসসালামু আলাইকুম, দ্যাট ইজ ইট। যে কাজ করে না তার কোনো ভুলও হয় না, কাজ করলে তো ভুল হয়ই আর দোষও তখন বেশি হয়। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।